এখানে আসছিলাম, আসার পরে ওনাকে বলা হয়েছে যে চাচা আপনার এত বড় একটা প্রতিষ্ঠান, আজকে যদি এখানে একটা সিকিউরিটি গার্ড থাকতো এই দুর্ঘটনাটা ঘটতো না। এই কথা বলার সাথে উনি বলে তোর বাবাকে আনে এখানে সিকিউরিটি গার্ড রাখ, আমার কোনো সিকিউরিটি গার্ডের দরকার নাই, তোর বাবাকে আনে এখানে রাখ। কে বলছে? এটা বলছে পিন্টু মিয়া, এই কোল্ড স্টোরের মালিক যে, উনি নিজে বলছে। এটা বলার পরে আমার এলাকার লোকজন উনার প্রতি ক্ষিপ্ত হয়ে আরো অনেক কথাবার্তা উনাকে বলছে। গার্ড না রাখলে আমাদের একের পর এক একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এখানে। আচ্ছা, আজকে যখন ওই ঘটনাটা ঘটে তখন কি এখানে ওই আলু সহ ভ্যান ছিল? কি ভ্যান ছিল তখন এখানে লাইনে ভ্যান ছিল, লাইনে ভ্যান থাকার কারণে মহেন্দ্রটা যে বের হয়েছে ওনাকে দেখতে পারে নাই, সরাসরি আসে মোটরসাইকেলটাকে মেরে দিছে। মোটরসাইকেলে ছিল কয়জন? মোটরসাইকেলে একজনে ছিল, ওনার নাম হলো প্রফুল্ল চকিদার। উনি আজকে সারাদিন ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ করে বাসায় যাচ্ছে। বাসায় যাওয়ার পথে ওনাকে ডাইরেক্ট মেরে দিচ্ছে। উনি ওনার রাইট সাইডে ছিল। উনি কি রকম আহত হয়েছে? উনি খুব গুরুতর আহত হয়েছে, ওনাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। কয়জন? একজনে, উনি একজনে ছিল, একজনে খুব গুরুতর আহত হয়েছে, রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং মহেন্দ্র এবং মোটরসাইকেল থানায় পাঠানো হয়েছে। এখন কি আপনারা রোড অবরোধ করছেন? এখন আমরা এলাকাবাসী এই পিন্টু আমাদের সাথে খারাপ আচরণ করার কারণে, আমরা একটা সিকিউরিটি দাবি করার কারণে, আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আসার কারণে আমরা এলাকাবাসী এখানে রোড অবরোধ করছি। আজকে আপনার নাম কি? হ্যাঁ, বাপ তুলে কথা বলছে আজকে পিন্টু মিয়া। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আয়ুব আলী। আপনার বাসা? আমার বাসা এখানে। আচ্ছা, মানে ঘটনা কখন? ঘটনাটা এখন থেকে না, ইফতারির পরে ঘটনা, ইফতারির পরে পরে ঘটনা। এখন আপনাদের দাবি কি? সর্বশেষ আপনারা কি দাবিটা কি? আপনারা আমাদের দাবি এখানে সিকিউরিটি গার্ড রেখে যাতে কোনো দুর্ঘটনা না হয়, এভাবে উনি যদি প্রতিষ্ঠান চালাইতে পারে চালাবে, নতুবা আমরা সিকিউরিটি গার্ড ছাড়া এখানে প্রতিষ্ঠান চালাইতে দিব না। এটা আপনাদের দাবি? এটা আমাদের দাবি, প্রশাসনের কাছেও আমাদের দাবি। এটা কি এলাকার সবারই আপনার দাবি? আপনাদের কি সবারই দাবি? আপনাদের দাবি সবার দাবি? যে কেউ একটা কথা বললে বিভিন্ন ভাষায় গালাগালি করে, এটারও বিচার চাই আমরা এলাকাবাসী। কি এলাকাবাসী আপনারা সবাই পিন্টু উনি যাতে আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলে, এই ইয়াটা আমরা আপনাদের প্রতি আহ্বান করতেছি। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের যে 1 নম্বর ওয়ার্ড খোটামারা সংলগ্ন যে মদিনা কোল্ড স্টোরেজ রয়েছে, সেই কোল্ড স্টোরেজের গাড়ি ভিতর থেকে বের হওয়াকে কেন্দ্র করে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেটাকে কেন্দ্র করে এলাকাবাসী বা স্থানীয়রা তাদের দাবি তুলেছে এখানে যেন একটা গার্ড দেওয়া হয়। সেই গার্ড দাবি করার প্রেক্ষিতে এই কোল্ড স্টোরেজের মালিক যিনি রয়েছেন পিন্টু, উনি নাকি তাদের সাথে খারাপ আচরণ করেছে। তার প্রতিবাদে এখন বর্তমানে দেবীগঞ্জ এবং বোদা মহাসড়কটি যে রয়েছে সেটি অবরোধ করা হয়েছে এবং অবরোধ করে রেখে দিয়েছে। যান চলাচল এখানে বর্তমানে বন্ধ রয়েছে। এখানে স্থানীয় নারী পুরুষ এবং যারা যুবক আছে তারা সবাই একই দাবি করতেছে যে এই কথা কেন বলেছেন এই কোল্ড স্টোরেজের মালিক, সেটার বিচার তারা চাচ্ছে এবং সেটা সঠিক সুরাহা তাদের দাবি। এখন বর্তমানে দেখতেছেন যে এই যে মহাসড়কটি রয়েছে, মহাসড়কের যে যান চলাচল টোটালি বন্ধ রয়েছে এবং তারা জোর দাবি জানিয়েছেন এই বিচার যদি বা এই সমাধান যদি না টানা হয় তারা এই অবরোধ ছাড়বে না, এটাই দাবি করতেছে এবং তারা বিভিন্ন স্লোগান তুলতেছে যে পিন্টুর বিচার চাই বা এটা সে কেন বলল এবং গার্ড দাবি করার কারণে সে কেন এখানে জনগণের সাথে বা স্থানীয় সাথে অসৎ আচরণ বা খারাপ আচরণ কেন করলো সেটারই তারা বিচার চাচ্ছে এবং প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন এটা যেন সঠিক সুরাহা হয়। এবং এই সড়ক যেই মহাসড়কটি রয়েছে কয়েকদিন আগে এখানে একটি ক্লিনিকের একজন কর্মচারী এখানে নিহত হয়েছেন
আসলে সেই ঘটনা আমরা সবাই জানি। এখানে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার চিত্র বা সড়ক দুর্ঘটনা ঘটার মতন পরিস্থিতি হয় এবং বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা হচ্ছে, ঠিক আছে। এই জন্য স্থানীয়দের যে দাবি, এই সড়কে যদি নিরাপত্তা এবং যদি এখানে কোনো গার্ড যদি না রাখা হয় তাহলে এখানে আরো বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা রয়েছে এবং তারা দাবি করেছে। আমি সরাসরি যুক্ত হয়েছি সত্যের সন্ধানের পেজ থেকে, দেবীগঞ্জ থেকে লালন সরকার। আপনারা দেখতেছেন আমার লাইভটি সরাসরি। থেকে মহেন্দ্র এসে একটা মহেন্দ্রকে পর্যাপ্ত পরিমাণ শিকার হচ্ছি আমরা। ষোলো আসে